বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ শিক্ষা পরিবারের দুইজন হেভিওয়েট কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আজকে কথা বলতে চাই। একজন হলেন শিক্ষা পরিবারের অভিভাবক মাননীয় শিক্ষামন্ত্রী, এবং আরেকজন হলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাননীয় ডিজি মহোদয়। দুইজনই বলেছেন শিক্ষকদের মধ্যে আমরা কোনো ভিন্নতা দেখতে চাই না, তিনি সরকারি হোক আর বেসরকারি হোক, কারো যোগ্যতাই কম নয়। আমরা যোগ্যতার ক্ষেত্রে ভিন্নতা করে তাদেরকে দেখতে চাই না, তাদেরকে আমরা সমানভাবে দেখতে চাই। মাননীয় মন্ত্রী এবং মাননীয় ডিসি মহোদয়, আপনাদের কাছে সবিনয়ে প্রশ্ন করতে চাই, এই যে সরকারি এবং বেসরকারিদের মধ্যে যে বৈষম্য আছে, যে বৈষম্যগুলো হয়তো আপনারা নিজেরা জানেনও না, আর জেনে থাকলেও এখন পর্যন্ত আপনারা দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই, তা আমি দিব্যি দিয়ে বলতে পারি। প্রথমত, এমপিভুক্ত শিক্ষকরা চাকরিতে প্রবেশ করলে তাদেরকে 11তম গ্রেড দেওয়া হয়, কারণ তিনি বিএড কমপ্লিট করেন নাই, সেই জন্য। এখন প্রশ্ন হলো, সরকারিদের ক্ষেত্রে কি তাই? সরকারিরা তো চাকরিতে প্রবেশের সাথে সাথেই তাদেরকে 10ম গ্রেড দেওয়া হয়, আমাদেরকে কেন 11তম গ্রেড দেওয়া হয়? বিএড না করা পর্যন্ত তাকে 10ম গ্রেড দেওয়া যাবে না? এই যে একটা বৈষম্য, আপনারা কি এখন পর্যন্ত তা দূরীকরণের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? করেন নাই। এবার আসেন আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। মাননীয় মন্ত্রী এবং মাননীয় ডিসি মহোদয়, এক তো আমাদেরকে এই 10ম গ্রেড পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে ঠকাচ্ছেন। বিএড কমপ্লিট করার পর আমরা 10ম গ্রেড পাই, তারপর চাকরিতে 10 বছর সন্তোষজনক চাকরি করার পর আমাদেরকে প্রথম উচ্চতর গ্রেড আপনারা দিয়ে থাকেন। এখন সরকারিদের ক্ষেত্রে কি তাই? না, তা নয়। তাহলে এই সমস্যাটা দূরীভূত করবে কে? এই বিএড নামক যে কালো অধ্যায় আছে, তা থেকে আমাদেরকে মুক্তি দিবে কে বলেন? এখন পর্যন্ত তো আপনারা এই ফাইলটা হাতে নেনই নাই, এই বিষয়টা আপনারা ক্ষতিও দেখেন নাই। তাই বলছি কি, মাননীয় মন্ত্রী এবং মাননীয় ডিসি মহোদয়, আপনারা আমাদের এই সমস্যাগুলো দূরীভূত করতে হলে আমাদের সাথে বসতে হবে। আপনারা এসি রুমে বসে আশেপাশে যে কয়জন আছে তাদেরকে নিয়ে কখনোই সমস্যার ক্ষতের গভীরে যাওয়া যাবে না। এবার আসেন, আমাদের আরও কিছু সমস্যার কথা বলতে চাই। ডিজিটাল বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক এখন ডিজিটালের সুফল ভোগ করছে। আমরা শুধুমাত্র এই নোটিশ দেওয়া ছাড়া আমাদের বেতন ভাতা কিন্তু এখনও সেই মান্দাত আমলের মানে অ্যানালগ পদ্ধতিতেই আসছে। আপনারা এখন পর্যন্ত কেন ইএফটি চালু করতে পারছেন না? এই যে আমাদেরকে আপনারা এখনও ডিজিটাল করতে পারেন নাই, এর জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছেন? বলবেন যে হ্যাঁ, কিছু জটিলতা আছে। তাহলে প্রশ্ন করতে চাই আপনাদেরকে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2013 সালে প্রায় 26,000 রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। তারা তো এসএসসি পাস ছিল, ইন্টারমিডিয়েট পাস ছিল, তাদের কি জন্ম নিবন্ধনে বা সার্টিফিকেটে কোনো ভুল ছিল না? বলবেন যে হ্যাঁ, তাদেরও ছিল। তাহলে তাদের সমস্যা দূরীভূত করে যদি তাদের ইএফটি চালু করা যায় আজ থেকে 3 বছর আগে, আমরা এমপিভুক্ত শিক্ষক যারা নাকি অনার্স মাস্টার্স করে স্নাতক পাস সবাই, তার উপরে স্নাতকোত্তর আছে, তাহলে তাদের এই সমস্যাগুলো কেন দূরীভূত করা যাচ্ছে না? তাদেরকে কেন এখনও সেই মান্দাত আমলের ম্যানেজিং কমিটির সভাপতি স্বাক্ষর, প্রধান শিক্ষকের স্বাক্ষর ছাড়া বেতন হবে না, এই ব্যবস্থাটাতে কেন রাখা হয়েছে? মাননীয় মন্ত্রী এবং মাননীয় ডিসি মহোদয়, বলার আছে আরও অনেক, এক এক করে বলতে চাই। যে সিনিয়র সহকারী শিক্ষক এবং একজন প্রশাসনিক দায়িত্ব পালন করেন যিনি সহকারী প্রধান শিক্ষক, তার বেতন গ্রেড কিন্তু একই অবস্থানে চলে এসেছে, অনেক দিন যাবত তা চলে আসছে। আপনারা বলছেন যে তা দূরীভূত করবেন, এখন পর্যন্ত কি তা করতে পেরেছেন? পারেন নাই। তাহলে আপনারা এই সর্বোচ্চ পদে আসীন হয়ে যদি আমাদের এই সমস্যাগুলো দূরীভূত না করেন, তাহলে আমরা কার কাছে যাব? মাননীয় মন্ত্রী এবং মাননীয় ডিসি মহোদয়, এই পর্যন্ত কতবার আপনাদের কাছে স্মারকলিপি গেছে, কত মাননীয় এমপিদেরকে দিয়ে আপনাদের কাছে সুপারিশ করা হয়েছে আমাদের শতভাগ উৎস ভাতার কথা। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে প্রায় 53 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত শিক্ষকরা 20 বছর যাবৎ কেন শিখি ঈদ বোনাস পাবে? আপনারা কি বলতে চান যে আমাদের অর্থনৈতিক সামর্থ্য নাই? তাহলে আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে কোন উন্নয়নমূলক কাজটা টাকার অভাবে আটকে আছে বলেন? একমাত্র বেসরকারি শিক্ষকদের ছাড়া। তাছাড়াও গত বছর বাজেটে মানে চলমান বাজেটে শিক্ষা মন্ত্রণালয় ব্যয় করতে পারে নাই বলে 8,560 কোটি টাকা ফেরত গেল। আপনারা যদি ইচ্ছা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি বিষয়টা তুলে ধরেন, আপনারা যদি আমাদের অভিভাবকের পরিচয় দিয়ে যদি কথাটা তুলে ধরেন যে মাননীয় প্রধানমন্ত্রী,
আমার শিক্ষকরা শিকি ঈদ বোনাস পাচ্ছে দীর্ঘদিন যাবৎ, তাদের এই শিকি ঈদ বোনাসটা কি পরিবর্তন করা যায় না? যদি মাননীয় প্রধানমন্ত্রী অর্থনৈতিক বিষয়টা তুলে আনেন, তাহলে তো আপনারা ওইখান থেকে টান দিয়ে এনেও সমস্যার সমাধান করতে পারেন। তাহলে কি আমরা ধরে নিব যে আপনারা শুধু পদে আমাদের অভিভাবক, আমাদের বাস্তবে অভিভাবক কিনা তা আমাদের সন্দেহ হয়? আমরা কি সেই কথা বলতে পারবো, বা আমরা কি সেই কথা বলবো? মনের ক্ষোভে এই কথাগুলো বলা। এখন পর্যন্ত শিকি ঈদ বোনাসের পরিবর্তন কেন হলো না? এর আগে যিনি ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী, উনি বলেছেন যে শিক্ষকরা শতভাগ উৎসব ভাতা চায়, এটা আমি জানি। এবং বর্তমানে যিনি মাননীয় শিক্ষামন্ত্রী, ইনি যখন শিক্ষা উপমন্ত্রী ছিলেন তখনও কিন্তু উনি শুনেছেন এবং জেনেছেন যে আমরা দুইজন, তৎকালীন মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রী দুইজনেই মঞ্চে ছিলেন। আপনারা বলেছিলেন যে আমরা উৎসব ভাতাটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। এখন পর্যন্ত কেন তার সুরাহা হলো না? আমরা কি জানতে পারি? মাননীয় ডিজি মহোদয় এবং মাননীয় শিক্ষামন্ত্রী, আপনারা আমাদের পরিবারের অভিভাবক, আপনারা আমাদের হয়ে কাজ করবেন, কিন্তু আমাদের সমস্যাগুলো আমাদের সাথে না বসে আপনারা এসি রুমে যাদেরকে বসান বা কয়েকটা শিক্ষক সংগঠনের বা অবসর কল্যাণ বোর্ডে যাদেরকে নেন, তারা তো সুবিধাগ্রস্ত। তারা কি কখনো এই কথা বলেছে যে একজন শিক্ষক 800 কিলোমিটার দূরে থাকলে, 900 কিলোমিটার দূরে থাকলে তার মনস্তাত্ত্বিক অবস্থাটা কেমন হয়, তার বদলি দরকার? এই কথাটা কি তারা কখনো বলেছে? বলে নাই। বা আপনারা কি বলেছেন? বলেন নাই। কারণ আপনারা হৃদয় থেকে তা উপলব্ধি করতে পারছেন না শিক্ষকরা কেন কান্নাকাটি করছে, বদলি দরকার। আপনারা এই জন্য বদলিটা একটা যৌক্তিক বিষয় আপনারা স্বীকার করেছেন। আপনারা বলেছেন যে ইন্ডেক্সের বিপরীতে বদলি একটা যৌক্তিক বিষয়, আমরা তা ভেবে দেখব। তো ভেবে দেখতে দেখতে আপনারা কি করলেন? দায়িত্ব দিলেন, মাউসিকে দায়িত্ব দিলেন, মেমিসকে দায়িত্ব দিলেন, কারিগরিকে দায়িত্ব দিলেন। তারা খসড়া প্রস্তাবনা করলো 1-1.5 বছর যাবৎ। শেষমেশ যখন সিদ্ধান্ত উপনীত হতে যাচ্ছেন, একজন শিক্ষা কর্মকর্তা, ওনার পরামর্শের কারণে আপনি বদলিটাকে স্থগিত করেছেন। এর ফলে অনেক শিক্ষক চাকরি থেকে ইস্তফা দিয়েছে। অনেক শিক্ষক বলছে যে স্যার আর 6 মাস 1 বছর দেখব, যদি বদলি চালু না হয় চাকরিটা ছেড়ে দিব। তাহলে এই মেধাবীদেরকে ধরে রাখতে না পারা, এটা আপনারা এত বড় পদে আসীন থেকে আপনারা কতটুকু সফলতার পরিচয় দিয়েছেন বলেন তো? আমাদের কথাগুলো আমাদেরকে বলতে হবে, কারণ আমাদের কথা কেউ বলে দিবে না। আজকে দেখলাম পত্রিকাতে রিপোর্ট হয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রাথমিক শিক্ষকদেরকে সবচেয়ে কম বেতন দেওয়া হয়। আমিও তাতে স্বীকার করি যে হ্যাঁ, তাদেরকে কম বেতন দেওয়া হয়। জেনারেল শিক্ষার বুনিয়াদী শিক্ষা হলো প্রাথমিক শিক্ষা, আর মাদ্রাসা শিক্ষার বুনিয়াদী শিক্ষা হলো ইবতেদায়ী শিক্ষা। ইবতেদায়ী মাদ্রাসাদেরকে এমপিইউ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সুপারিশ এসেছে প্রায় 4000-এরও অধিক ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিইউ দেওয়ার জন্য। এখন পর্যন্ত কেন তা দেওয়া হচ্ছে না? এর কি কোনো জবাব আছে? নাই। তারপর যে কথা বলতেছিলাম যে প্রাথমিক শিক্ষকদেরকে সবচেয়ে কম বেতন দেওয়া হয় এশিয়াভুক্ত দেশগুলোর মধ্যে। আমি বলতে চাই প্রাথমিক শিক্ষকদের চেয়েও আরও কম বেতন দেওয়া হয় মাধ্যমিক শিক্ষকদেরকে। আপনারা কি তা খতিয়ে দেখেছেন যে এন্ট্রি লেভেলে একজন শিক্ষক 12,500 টাকা বেতন পায়, 900-1000 কিলোমিটার দূরে থেকে তারা এই বেতন দিয়ে তাদের সংসার কিভাবে চালায়? আপনারা তো একদিনের পকেট খরচ 12,500 বা তার চেয়ে অধিক খরচ করে থাকেন। একটা সংসার কিভাবে চলে? 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া কিভাবে পাওয়া যায়? 500 টাকা দিয়ে চিকিৎসা ব্যয় কিভাবে নির্বাহ করা যায়? ঈদুল আজহার মতন ঈদ উদযাপন কিভাবে 3125 টাকা দিয়ে করা যায়? আপনারা কি কখনো এই প্রশ্নগুলো করেছেন? প্রশ্ন করলে হয়তো বা আপনাদের কাছে উত্তর আসে যে বাজেটে বরাদ্দ নাই। আমরা বলতে চাই শিক্ষা খাত থেকে যে 8,560 কোটি টাকা খরচ না করতে পারার কারণে ফেরত গেছে, সেই টাকা থেকে তো দেওয়া যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী যেই কোনো জায়গা থেকে টান দিয়ে এনে আমাদেরকে আনন্দিত করতে পারে। শিক্ষায় যে এই খরা চলছে, প্রাপ্তি খরা যে চলছে, তা কবে দূরীভূত করবেন? তাই হলো আমাদের প্রশ্ন। মাননীয় ডিজি মহোদয় এবং মাননীয় শিক্ষামন্ত্রী, আপনারা দুইজনই শিক্ষা পরিবারের সর্বোচ্চ পদে আসীন আছেন। আপনারা যদি আমাদের এই সমস্যা দূরীভূত না করেন, আপনারা যদি আমাদের হয়ে কাজ না করেন, তাহলে আমরা যাব কোথায়? এই স্বল্প বেতন থেকে আমরা 100, 200, 500, 1000 টাকা দিয়ে বারবার ঢাকায় আসছি। ঢাকায় এসে আপনাদের দফতরে দফতরে যাচ্ছি। আমাদের বদলি দরকার, আমাদের বাড়ি ভাড়া 1000 টাকা পরিবর্তন দরকার, আমাদের শিকি ঈদ বোনাস পরিবর্তন দরকার। শিকি ঈদ বোনাস পরিবর্তনের জন্য মহামারী করোনাকালীন সময়ে আমরা শতাধিক এমপি মন্ত্রী মহোদয়গণের কাছে গিয়েছি, মহান সংসদে উত্থাপিত হয়েছে। তারপরও আপনারা তার পরিবর্তন করতে পারছেন না। কেন পারছেন না? কি কারণে পারছেন না? কবে পারবেন এটা জানতে চাই। কারণ আপনারা বৈষম্য দূরীকরণের রাজনীতি করেন, আপনারা বৈষম্য লালনের রাজনীতি করেন না।
আপনারা যেহেতু বলেছেন সরকারি এবং বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে আমরা ভিন্নতা করে দেখতে চাই না, আমরা আশা করব যে বিএড নামক কালো অধ্যায় তা বন্ধ করবেন এবং শিক্ষকদের চাকরির প্রবেশ থেকে তাদেরকে 10 বছর পর উচ্চতর গ্রেড দিবেন, শিক্ষকদের বদলি প্রথা চালু করবেন, শিকি ঈদ বোনাসের পরিবর্তন এনে শতভাগ উৎসব ভাতা দিবেন এবং শিক্ষকদের 1000 টাকা বাড়ি ভাড়া পরিবর্তন করবেন, 500 টাকা চিকিৎসা ভাতার পরিবর্তন করবেন, ইবতেদায়ী মাদ্রাসা এবং প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি করার জন্য আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং শিক্ষায় যত অব্যক্ত আরও বৈষম্য আছে তা আপনারা খতিয়ে উদ্ঘাটন করবেন এবং সমস্যা নিরূপণ করে তার সমাধান করবেন, এমনটাই প্রত্যাশা রেখে আজকের মতন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।